ভগবান মহাদেবের আশীর্বাদ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের 1432 সাল কেমন যেতে চলেছে, কেমন কাটবে বছরটা। এছাড়া এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের উপর গ্রহ নক্ষত্রের প্রভাব কেমন, কুম্ভ রাশির জাতক জাতিকাদের কোনো লটারির সুযোগ অথবা ধনী হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা, এবং ওনাদের চাকরি সংক্রান্ত ব্যাপারে, কর্মজীবন, প্রেম প্রীতি, ভালোবাসা, সাংসারিক জীবন সম্বন্ধে জেনে নিব পুরো ভিডিওটিতে আজকে আমরা। তো কালপুরুষের রাশিচক্রে অন্যতম একটি রাশি হলো কুম্ভ রাশি। শনির আনন্দময় স্থান বলা হয়ে থাকে কুম্ভ রাশিকে। দম্ভ, অহংকার, পরশ্রীকারতা এই রাশির জাতক জাতিকাদের চরিত্র বিরুদ্ধ। এগুলি আবির্ভাব ঘটলে বুঝতে হবে এদের জীবন প্রবাহ এগিয়ে যাচ্ছে দুর্ভোগময় জীবনের পথে। সাংসারিক সমস্ত দুঃখকে জয় করে যেমন পরমানন্দ লাভ করে, তেমনি অফুরন্ত আনন্দভাবে ভরপুর থাকে এই রাশির জাতক জাতিকাদের জীবন সমৃদ্ধি। বয়স বৃদ্ধির সঙ্গে উত্তরোত্তর বৃদ্ধি পায় আধ্যাত্ম চেতনা। সংগ্রামী জীবনের পূর্ণতা আসে মধ্য বয়সের পর, অর্থাৎ বয়স 25-এর পর থেকে। এরা ঈশ্বর ভক্তি পরায়ণ হয়ে থাকে, সবসময় মন্দিরে যায় এবং ঈশ্বরের নাম করতে থাকে। ঈশ্বরের প্রতি এদের সবসময় একটা আলাদা রকমের অনুভূতি থাকে। এরা সবসময় ভগবানকে ডাকতে থাকেন এবং ভগবান এই জন্য এই জাতক জাতিকার রাশিদের খুব কল্যাণ করে থাকেন। যৌন জীবনের সংযমের প্রয়াসী। রাশির ওপর অশুভ গ্রহের প্রভাব থাকলে সম্পূর্ণ বৈপরীত্য ঘটে এদের চরিত্রে। যে কোনো নিম্ন স্তরের কাজ করতে অন্তরে একটুকুও হেলদোল নেই এদের। গুছিয়ে সুন্দর মিথ্যা কথা বলাই যেন জুড়ি নেই, অর্থাৎ এইসব রাশির জাতক জাতিকারা সুন্দরভাবে গুছিয়ে মিথ্যা কথা বলতে পারে। এবার বলবো যে বছরটা কেমন কাটবে। পুরোটা না হলেও গত বছরের তুলনায় এবছর অনেকটা স্বস্তি দেবে আপনাদেরকে। কর্মক্ষেত্রের পরিবেশ থাকবে অনেকটা অনুকূলে, অর্থাৎ আপনার পক্ষ দিবে। স্বাস্থ্য থাকবে চলনসই, অর্থাৎ আপনি আপনার নিজের খেয়াল রাখুন, এতে আপনার স্বাস্থ্য ঠিকঠাকই থাকবে। ব্যবসায়ীদের যোগাযোগ খানিকটা বাড়বে, নতুন কোনো ব্যবসার সুযোগ আসতে পারে এবং ব্যবসায়ীতে খুব লাভবান হওয়ার সম্ভাবনা আছে। চাকুরিয়াদের তেমন কোনো পরিবর্তনের আশা নেই। সন্তানদের বিদ্যা বিষয়ক অশান্তি ভোগের আশঙ্কা, অর্থাৎ আপনার যদি সন্তান থাকে তাহলে এবছর শিক্ষার ক্ষেত্রে কিছুটা হলেও অশান্তি এবং আশঙ্কা আসতে পারে এবং খুব টেনশনের মধ্যে দিয়ে জীবন যেতে পারে। আত্মীয়দের কারোর সঙ্গে প্রীতি সম্পর্ক আপনার নষ্ট হতে পারে। সেটা হতে পারে কোনো ঝগড়ার কারণে, কিন্তু এটা আপনাদের ধ্যান রাখতে হবে যে আত্মীয়দের সঙ্গে এই বছর কথা বলার ক্ষেত্রে আপনাদের কিছুটা অবলম্বন করতে হবে যে আপনারা কোথাও যাতে এক্সাইটেড অর্থাৎ ওভার রিয়েক্ট না করে ফেলেন। দূরপাল্লার প্রমোদ ভ্রমণ যোগ, অর্থাৎ কোথাও আপনারা ঘুরতে যেতে পারেন। হঠাৎ কিছু অর্থ নষ্টের সম্ভাবনা আছে, তো আপনাদের ওই দিকে অনেকটাই দৃষ্টিযোগ করতে হবে। গৃহে অতিথি সমাগম বিব্রত করবে মনকে। প্রেম প্রীতির ক্ষেত্রে মাঝে মাঝে ভুল বোঝাবুঝি উভয়ের মনকে অস্থির করে তুলবে, অর্থাৎ আপনার নিজেকে সবসময় প্রেম বিষয়ের ক্ষেত্রে নিজেকে দৃঢ় হতে হবে, আপনাকে আপনার পার্টনারকে বুঝতে হবে। এমন চলবে বছরের অধিকাংশ সময়। বিবাহিতদের দাম্পত্য কলহ থাকবে বছরভর, অর্থাৎ কন্টিনিউ আপনাদের মধ্যে ঝগড়া হতেই থাকবে। এখানে যে প্রতিকারগুলি রাশি অনুযায়ী করা হলো তা শুধুমাত্র 1 বছরের জন্য। প্রতিকারগুলি আমার মন গড়া কোনো কথা নয়। বিভিন্ন সময়ে ভারতের নানা প্রান্তে ভ্রমণকালীন পথচলিত সাধু সঙ্গের সময় লোককল্যাণে সাধুদের বলা প্রতিকারগুলি এখানে করা হয়েছে। তো জেনে নিব কি করলে আপনি একটু ভালো থাকবেন, অর্থাৎ স্বস্তির জীবন কাটতে চলেছে। আপনারা যে যে পথ অবলম্বন করেন সেটি হলো, প্রতি শনি এবং মঙ্গলবার যে কোনো হনুমান মন্দিরে নিখুঁত যে কোনো একটি সুমিষ্ট ফল আর যে কোনো রঙের সুগন্ধি ফুল দিয়ে প্রণাম করে আসুন। যা মন চাই দক্ষিণা দেবেন। সারা বছর কাজটা করতে পারলে সার্বিক অনেক বাধা বিপত্তির হাত থেকে রক্ষা পাবেন নিশ্চিত। এবার জেনে নিব কি কি রঙের পোশাক পরবেন যাতে আপনার এই বছরটা খুব মাঙ্গলিক রূপ ধারণ করে।
আর্থিক, মানসিক, সাংসারিক, কর্ম এবং প্রতিষ্ঠা জীবনে সুন্দরভাবে কাটাতে আপনি আকাশি, সাদা, হালকা হলুদ, হালকা সবুজ রঙের পোশাক সর্বাঙ্গীন অঙ্গের স্বস্তি এবং আনন্দ দেবে। এছাড়া আপনি বাড়িঘরের রং সাদার উপর রাখতে পারেন, যেটা খুব শান্তির প্রতীক এবং আপনার গ্রহ দেবতাও এতে খুব সন্তুষ্ট হবেন। আপনার ওপর শুভ সময় প্রতিষ্ঠিত হবে বা আপনার শুভ সময় আসতে চলবে যদি আপনি এই রঙের জিনিসপত্র ব্যবহার করেন। এবার ব্যক্তিগত রাশি অনুসারে ফল কতটা মিলবে সে বিষয়ে খুলে বলা যাক। এখানে যে ফলাফল লেখা হলো তা একেবারেই হলো অনুমান ভিত্তিক। নক্ষত্রভাগে এক এক জাতক জাতিকার মানসিক গঠন, চিন্তাভাবনা, চারিত্রিক বৈশিষ্ট্য, জীবন প্রবাহ এক রকমের হয়ে থাকে। এই সঙ্গে জন্মকালীন রাশিচক্রের শুভ গ্রহের অবস্থান অনেকটা নির্ভর করে। রাশি এক হলেও নক্ষত্র ইত্যাদি ভেদে ফলাফলের তারতম্যটাই হলো স্বাভাবিক। অত্যন্ত সূক্ষ্ম বিচার করে ফলাফল লেখা সম্ভব হয় না। প্রত্যেকটা রাশির কোনো একটা নক্ষত্রকে ধরে গড়ে তোলা একটা আনুমানিক শুভাশুভ ফল লেখা হয়। ফলে কারোর ফল মেলে দারুণভাবে, কারোর কিছু কিছু, কারো বা একেবারে নয়। সব কথা মিলবে এমনটা ভাবার কোনো কারণ নেই। এখানে রাশির ওপর ভিত্তি করে ভাগ্যফল লিখে নিয়ে যে লেখা হয় তা অভিজ্ঞতার একটা আভাস মাত্র। এটাই বাস্তব সত্য বলে মেনে নিয়ে চলাটা কোনো কাজের কথা নয়। অর্থাৎ চলার কারণ আছে তাই বলে মনে করা হয় না। অতএব আপনি এই সমস্ত পথ অবলম্বন করলে আপনার গ্রহ দেবতা কিছুটা সন্তুষ্ট হবে এবং আপনি একটু ভালো পথ বা ভালো দিক পেতে চলেছেন এবং আপনার জীবন শুভ সময়ের মধ্য দিয়ে অতিবাহিত হবে। তো আজকের পর্যন্ত ভিডিওটি এটুকুই। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং সুন্দর করে একটি কমেন্ট করে যাবেন। অবশ্যই কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলে যাবেন না। তো ধন্যবাদ বন্ধুরা।